আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন রকম সরকারি পরিষেবা চালু হয়েছে। আজকের দুয়ারে সরকার ক্যাম্প ভগবানগোলা ২ নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের। আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত রকম প্রকল্পের আধিকারিকদের সঙ্গে কথা বললেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের প্রতিনিধি। তারা কে কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের। তবে এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, এখানে পিএম কিষাণ যোজনা, কৃষক বন্ধু যোজনা পরিষেবা পাওয়া যাচ্ছে। যদি কারো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করা হচ্ছে। ভূমি দপ্তরের আধিকারিকগণ এখানে আছে, রেকর্ড খতিয়ান ঠিক করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরেরও আধিকারিকগণ এখানে উপস্থিত আছেন এবং আরও বিভিন্ন রকম প্রকল্পের আধিকারিকগণ আছেন। সব প্রকল্পের আধিকারিকদের সঙ্গে কথা বললেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের প্রতিনিধি। তারা কে কি জানিয়েছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। গ্রাম বাংলায় যেহেতু ঠিকভাবে হয় না, ওই জন্য এমন পর্যায়ে চলে যায় যেটা আর আমাদের লাইফস্টাইল মেনটেন করা যায় না, তখন ওষুধ বাধ্যতামূলক হয়ে যায়। তার জন্য আমরা যতটা পাচ্ছি বেশি করে স্ক্রিনিং করছি। যাদের মনে হচ্ছে হালকা একটু বেশি আছে সুগার প্রেশার, যে কোনো হার্টের প্রবলেম হোক, যে কোনো স্ট্রোক, যে কোনো আমরা স্ক্রিনিং করার মাধ্যমে ওদেরকে একটু বেশি পেলে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, খাবার মেনটেন করতে বলি, হাঁটা চলা, হেলদি ডায়েট খাওয়ার পরে তেল মশলা কম খেয়ে এগুলো মেনটেন করা যায়। যদি আরও বেশি থাকে তো আমরা মেডিকেল অফিসারের পরামর্শ নিয়ে আমাদের সেন্টার থেকে, সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র সব জায়গা থেকে ওষুধ দিই। আমাদের এলাকায় দেখা যায় এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, তো আমাদের অনেক নোংরা ড্রেন আছে, সেই ড্রেনগুলো পরিষ্কার করার ব্যাপারে আপনারা কতটা উৎসাহী? এটা এখন ডেঙ্গু ম্যালেরিয়া এখন প্রচুর পরিমাণে বাড়ছে। এগুলো ড্রেন পরিষ্কার করার জন্য আমরা আমাদের যে সরলপুর পঞ্চায়েত আছে মেম্বার প্রধানের সাথে কথা বলে সেগুলো পরিষ্কার করতে হবে। আমাদের সেন্টারে যে সমস্ত পেশেন্ট আছে, জ্বরের পেশেন্ট বা যে কোনো পেশেন্ট, আমরা সেইগুলো ভিতরে রক্ত পরীক্ষা করি, ম্যালেরিয়া কিট পরীক্ষা করি এবং আমাদের আশা দিদিমণি যারা আছে, এএনএম দিদি, আমরা সবাই মিলে স্লাইড পরীক্ষা করি, ম্যালেরিয়া আছে কিনা সেগুলো দেখি। তারপরেও যাদের কি হয় জ্বর ভালো হচ্ছে না, হয়তো দেখা গেলো ম্যালেরিয়া হয়নি আমাদের কাছে, আমরা সেখানে বসিরপুর পিটিএস থেকে রেফার করি, সেখানে যে রক্ত পরীক্ষা করে দেখা হয় ম্যালেরিয়া ডেঙ্গু কী হয়েছে সেটা। আপনার নাম পরিচয়? আমার নাম মেরিনা শ্রীন, আমি জয়রামপুর সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও। ধন্যবাদ। আপনারা কোন দপ্তরে আছেন? আমরা বিএলআর অফিস থেকে এসেছি, ভূমি দপ্তরে। আপনারা কি কি কাজ করছেন? আমরা ওই নিউট্রিশন করছি, ছোটোখাটো নামে কারেকশন, বানানটার স্পেলিং ভুল আছে, কোনো কারেকশনে কাজ করছি। জমির রেকর্ড সংক্রান্ত ব্যাপারে কাজ করছেন? হ্যাঁ, জমি রেকর্ড সংক্রান্ত। আর কি কি কাজ করছেন? আর ওই খতিয়ানে কিছু নামে কিছু ভুল টুল আছে, অল্প সামান্য কিছু, ওগুলো কারেকশনে কাজ করছি। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের এটাই বার্তা দিতে চাই যে দুয়ারে সরকারে মানে খুব ভালো একটা পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকার পাবে, তো মানুষ খুব উপকৃত হচ্ছে এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মীর পারভেজ আলম, আমি আড়াই। ধন্যবাদ। অনেকের হচ্ছে না বলে এখানে একটা সরকারি গাইডলাইন আছে, যেটা হচ্ছে 2019-এর 31শে জানুয়ারির পরে যদি রেকর্ড হয় তাহলে তার কিন্তু পিএম কিষাণ হবে না। ঠিক আছে, এবার ওই পরে যাদের রেকর্ড হয়েছে 20-তে বা 21-এ, 22-এ বা 23-এ, তাদের কিন্তু সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও গাইডলাইনটা বাড়ায়নি। ওটা না বাড়ানোর জন্য কিন্তু অনেকের হচ্ছে না, তারা কিন্তু ওই জন্য ঘুরছে আর বলছে আমরা জমা দিচ্ছি, আমাদের হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য ওই জিনিসটা উনি হয়তো বলেননি। এইটা হচ্ছে ব্যাপার যে ওইটা গাইডলাইন অনুযায়ী ওনার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ওই ডেটটা বাড়ায় তাহলে কিন্তু সবাই পাবে, নাহলে কিন্তু হবে না। আপনার নাম পরিচয়? আমার নাম অঞ্জন ব্যানার্জি, ভগবান এডি অফিস, আমি আত্মা প্রজেক্টের এডিএম। ধন্যবাদ স্যার। স্যার, আপনারা কোন প্রকল্পের সাথে যুক্ত আছেন? আমরা আজকে
সাধারণত এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এসেছি। হ্যাঁ, আমরা এখানে আলটিমেটলি প্রথম যেটা হচ্ছে কৃষক বন্ধু, এটা রাজ্য সরকার কৃষক বন্ধু সহায়তা দিচ্ছে চাষিদের সর্বনিম্ন 2,000 টাকা আর সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 10,000 টাকা। তার সঙ্গে আছে বিকেশ হয়, হ্যাঁ ওটি, তারপর আছে আপনার স্প্রিংকলার, হ্যাঁ কেসিসি, তারপর ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে। এইসব বিষয় নিয়ে আমরা এসেছি আর চাষিরা আসছে, চাষিদের সঙ্গে আমরা যত এন্ট্রি করেও দিচ্ছি, হ্যাঁ চাষিরা যেন রাজ্য সরকারের সুবিধা যতগুলো আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সমস্ত সুবিধাগুলো যেন পায় সেই হিসাব করে আমরা কাজগুলো করছি। কিন্তু অনেক জনসাধারণ অভিযোগ করছে যে বেশ কয়েকবার পিএম কিষাণ এবং কৃষক বন্ধুতে জমা দেওয়া সত্ত্বেও হচ্ছে না, কি বলবেন? দেখুন, পিএম কিষাণটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ ওটার ব্যাপারটা হচ্ছে পুরোটাই অফিসিয়ালি করতে হবে। আর কৃষক বন্ধু যেটা দুয়ারে সরকারে অনেকেই যা বলছে যে তারা জমা করেছে অথচ হয়নি, সেটা হচ্ছে অনেক চাষিরা জানেই না যে তাদের ওই অ্যাকচুয়ালি কৃষক বন্ধু হয়ে আছে, অথচ তারা জানেই না যে তাদের কৃষক বন্ধু হয়েছে কি হয়নি। তার জন্য আমরা সবসময় বলি চাষিদেরকে যে আপনারা অফিসে আসুন, আমরা চেক করে দিই, কারণ আমাদের ম্যাক্সিমাম এই এরিয়ায় ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেকে দেখা যাচ্ছে আগে জমা দিয়েছে পুরনো ভোটার কার্ডে, সেই কার্ডে কিন্তু এন্ট্রি হয়ে বসে আছে। এই জন্য আমরা সবসময় চাষিদেরকে বলি আপনারা আসুন আমাদের অফিসে এসে আমাদের চেক করে দিই, এবং যারা চাষিরা কোনো রকমভাবে কোনো সমস্যায় যেন সম্মুখীন না হয় আমরা যতটা পারি তাদেরকে সাহায্য করি। আর আমাদের সরকার এর জন্যই আমাদেরকে নিয়োগ করেছে যে চাষিদের যেন সহযোগিতা করার জন্য। আমাদের সঙ্গে কৃষি কর্মদপ্তর মহোদয়ও আছে, উনি আমাদের বিষয়টা আরও ভালো করে জানেন। সঙ্গে আমাদের টেকনোলজি আছে এটিএম সাহেব, উনি কিছু বলবেন, জিজ্ঞেস করুন। আপনার নাম পরিচয়? আমার নাম এমডি নুরুল হাসান সরকার, আমি কেবি সাপোর্ট স্টাফ, ভগবানগোলা 2 এডিও অফিস। ধন্যবাদ।